হয়ে যায়। নিয়ত মানে হচ্ছে এরাদা করা বা ইচ্ছা করা। আপনি যদি মনে মনে নিয়ত করেন যে আমি নামাজ পড়ার জন্য বা পবিত্রতা অর্জন করার জন্য, নাপাকি দূর করবার জন্য আমি অজু করছি, নামাজ পড়ার জন্য অজু করছি, আপনি যদি এভাবে নিয়ত করে নেন তাহলে কিন্তু আপনার অজু হয়ে গেল। কিন্তু আপনি নিয়ত ছাড়া আপনার অজুটা পুরোপুরি কমপ্লিট হবে না। প্রিয় দর্শক, আপনারা বাংলাতেও বলতে পারেন, আরবিতেও যাদের ইচ্ছা আপনারা পড়তে পারেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি আরবিটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। অনেক কিতাবে, নেক আমলের কিছু কিতাবে পাওয়া যায়, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। অর্থাৎ আমি নাপাকি দূর করবার জন্য, নামাজ শুদ্ধভাবে পড়বার জন্য এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য ওযু করতেছি। ওযু শুরু করার পূর্বে আপনি এই দোয়াটা পড়ে নিতে পারেন। দোয়াটি হলো, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়াটা ওযু শুরু করার পূর্বে আপনি পড়ে নিতে পারেন। অজুর মাঝখানে আপনি পড়তে পারেন এবং অজু শেষেও আপনি কালেমায়ে শাহাদাত পড়তে পারেন। যদি কালেমায়ে শাহাদাত পড়েন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে জান্নাতের ৮টি দরজাই খুলে দিবেন। যে কোনো দরজা দিয়েই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এছাড়াও আপনি অজুর শেষে যে দোয়াটা পড়বেন এটা হলো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন সুবহানাকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা আপনারা পড়বেন। প্রিয় দর্শক, তাহলে আজ আমরা শিখলাম অজু করার নিয়ত।